কারণ আল্লাহ রাসূলের ইবাদতটা এত সহজ না। বকুল ফুলের মালা গেথে, বকুল ফুলের মালা গেথে পরাবো কার গলে রে, সুখ বসন্তর কালে আমার বন্ধু নাই আসিল রে, সুখ বসন্তের কালে আমার বন্ধু নাই আসিল রে। বলছে বকুল ফুলের মালা গাইতে আমি পরাবো কার গলে, সুখ বসন্তের কালে আমার বন্ধু নাই আসিল রে। আসলে সুখের দিন যাক আর দুঃখের দিন যাক, যদি বন্ধুর দেখা পাইতাম তাইলে হয়তো লাভ হইতো। হয়তো বন্ধুর দেখা পায় নাই, সেই আমার মহান রব আল্লাহ, আমার রাসূল আসলে বন্ধুর দেখা পায় নাই। এই কারণেই বলছে সাধক, সুখ বসন্তের কালে আমার বন্ধু নাই আসিল রে। বকুল ফুলের মালা গাইতে আমি পরাবো কার গলে। যদি বন্ধু আসতো তাহলে সে আমার মালা কাজে লাগতো। এটা কিন্তু একটা দুঃখের গান দরদিরা, কিন্তু বোঝার মতো মন মানসিকতা লাগবো, সেটি বুঝতে হবে। আসলে ভাবক সাধক ওনারা গানের ভিতরে কি বলছে, উল্টা পাল্টা বুঝলে চলবো না, এটা কিন্তু বাস্তব। অতি দুঃখে তারা পরে প্রকাশ করছে যে সুখ বসন্তের কালে আমার বন্ধু নাই আসিল রে। কারণ আল্লাহ রাসূলের ইবাদতটা এত সহজ না। তারা করছে আবাদত করার পরে দেখছে যে আসলে বন্ধুর মন পাইলাম না, ঠিক আছে, আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারে নাই। এই দুঃখে গানটা লিখছে যে সুখ বসন্তের কালে আমার বন্ধু না আসিল রে। মানে আমি যখন চাইলাম, হ্যাঁ, সুখের সময় ভালোর জন্য সুখের জন্য আমি তাকে পাইলাম না, কিন্তু আল্লাহ রাসূলের দেখা, তার দর্শন পাওয়া, তাকে রাজি খুশি করানো সহজ কথা না ভাই, ঠিক আছে। তাকে রাজি খুশি করতে হলে ধৈর্য ধরতে হবে অসীম। তবে লেগে থাকুন, ধৈর্য ধরুন, তাকে ডাকুন, আল্লাহ রাসূলের গুণগান চালিয়ে যান এবং তার পাশাপাশি তাকে বিশ্বাস করুন। আসলে যে ডাকলে তাকে পাওয়া যাবে সেটাকে বিশ্বাস করুন। ডাকতে ডাকতে একদিন সে দেখা দিবে, সেদিন মনের কথা খুলে বলবেন। ধন্যবাদ সকলকে।